চলমান হামলা পাল্টা হামলার মধ্যে এবার ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি করেছে ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস IRGC। দেশটির গণমাধ্যম মেহের নিউজ তাদের এক প্রতিবেদনে জানাচ্ছে এমন তথ্য। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি করে IRGC জানাচ্ছে, বসতি স্থাপনকারীদের এখন ধীরে ধীরে আশ্রয়কেন্দ্রে মারা যাওয়া অথবা ফিলিস্তিনিদের অধিকৃত অঞ্চল থেকে পালিয়ে যাওয়ার মধ্যে একটি পথ বেছে নিতে হবে। ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলা স্বরূপ অপারেশন ট্রু প্রমিস 3 এর দ্বাদশ পর্ব শুরু করার পর এক বিবৃতিতে এমনটি দাবি করেছে IRGC। বিবৃতিতে বলা হয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন অধিকৃত অঞ্চলের আকাশ সীমায় হামলা চালানোর জন্য এখন প্রস্তুত। অধিকৃত ফিলিস্তিনে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারী বাসিন্দাদের হুঁশিয়ারি দিয়ে IRGC আরও বলেছে, তারা অধিকৃত ফিলিস্তিনে ক্রমাগত ক্ষেপণাস্ত্র হামলা চালানোর জন্য প্রস্তুত। একই সঙ্গে IRGC তাদের প্রাক্তন প্রধান হোসেন সালামির প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়েছেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, ইসরায়েলের অসংখ্য অপরাধের জবাবে অপরাধী ইহুদিদের জন্য নরকের দরজা খুলে দেবে ইরান। IRGC হুঁশিয়ারি দিয়ে আরও বলছে, নিশ্চিত থাকুন সাইরেনের শব্দ 1 সেকেন্ডের জন্য বন্ধ হতে দেয়া হবে না। ইহুদিবাদীদের এখন আশ্রয় কেন্দ্রে ধীরে ধীরে মৃত্যু অথবা যত তাড়াতাড়ি সম্ভব দখলকৃত অঞ্চল থেকে পালিয়ে যাওয়ার মধ্যে একটি পথ বেছে নিতে হবে। এছাড়াও ইসরায়েলের সামরিক বাহিনীর কমান্ডো সেন্টার, গোয়েন্দা বিভাগের সদর দপ্তর এবং সামরিক বাহিনীর গোয়েন্দা শাখার একটি শিবিরে আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এর তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম ইরনা। ওই প্রতিবেদনে ইরনা জানায়, ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বেরশেভায় অবস্থিত দেশটির সামরিক বাহিনীর কমান্ডো সেন্টার, গোয়েন্দা বিভাগের সদর দপ্তর এবং সামরিক গোয়েন্দা শাখার শিবির, এই 3 স্থাপনা লক্ষ্য করে বৃহস্পতিবার ভোর থেকে একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরানের সামরিক বাহিনী। ইরনার প্রতিবেদনে আরো বলা হয়েছে, এটা ছিল নিখুঁত এবং সরাসরি আঘাত। ইরানের ক্ষেপণাস্ত্রে ওই 3 সামরিক স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে গোয়েন্দা বিভাগের সদর দপ্তরের কাছে সোরোকা নামের একটি হাসপাতাল আছে, যেখানে কোনো আঘাত না হানলেও ক্ষেপণাস্ত্রের শব্দের শক ওয়েভে হাসপাতালটির কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। গত 13 জুন তেহরান সহ ইরানের কয়েকটি শহরে ইসরায়েলি হামলায় ইরানের বেশ কয়েকজন সামরিক কমান্ডার, বিজ্ঞানী এবং বেসামরিক নাগরিক নিহত হয়। ওই আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইরান ওই দিন সন্ধ্যা থেকে ইসরায়েলের বিভিন্ন এলাকায় লাগাতার আক্রমণ চালায়। দুদেশের হামলা পাল্টা হামলা এখনও চলমান। উচ্চাভিলাষী ইসরায়েলের বিরুদ্ধে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কিছু গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হানায় বিস্মিত বিশ্লেষকরা। বিশ্বের অন্যতম শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মালিক হওয়া সত্ত্বেও কিভাবে ইসরায়েলের প্রতিরক্ষা ভেদ করে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানল তা এখন আলোচনার কেন্দ্রে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।